রোমান সেনাপতি মাহানের তাঁবুতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ইয়ারমুকের যুদ্ধ তখনও শুরু হয়নি। সম্রাট হেরাক্লিয়াসের সেনাপতি মাহান কয়েক লক্ষ সৈন্য নিয়ে প্রস্তুত। হঠাৎ খবর এল, মাহান মুসলিম দূতের সাথে দেখা করতে চায়। মুসলিম বাহিনীর প্রধান আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক অশ্বারোহী সহ রওনা হলেন রোমান শিবিরের দিকে। শত সহচর নিয়ে তিনি যখন কয়েক লক্ষ সৈন্যবেষ্টিত মাহানের তাঁবুতে প্রবেশ করলেন, রোমানরা চেয়েছিল তাদের ঐশ্বর্য আর চাকচিক্যে মুসলমানদের ভীত করে তুলতে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বর্ণখচিত চেয়ারের আড়ম্বর সরিয়ে রেখে সাধারণভাবে মেঝেতে বসে পড়লেন। তখনই মাহান বুঝল, মুসলমানদের ভাঙা এত সহজ নয়। আলোচনায় মাহান প্রস্তাব দিল, তোমাদের প্রত্যেক সৈন্যকে ১০০ দিনার, আবু উবাইদাকে ৩০ দিনার আর খলিফাকে ১০,০০০ দিনার দেয়া হবে যদি যুদ্ধ থেকে সরে দাঁড়াও। খালিদ রাদিয়াল্লাহু আনহু দৃঢ়কণ্ঠে বললেন, না, ৩টি পথের একটিই বেছে নাও, ইসলাম গ্রহণ করো, জিজিয়া দাও, অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হও। ক্রোধান্বিত মাহান তখন হুমকি দিল, এখনই তোমাদের ৫ জন বন্দীকে হত্যা করব। খালিদ রাদিয়াল্লাহু আনহু বজ্রকণ্ঠে উত্তর দিলেন, মৃত্যুর ভয় দেখাচ্ছ? মৃত্যুই তো আমাদের কাম্য। মুসলমানদের আসল জীবন শুরু হয় মৃত্যুর পর থেকে। কিন্তু মনে রেখো, যদি বন্দীদের আঘাত কর, এখানেই তোমার জীবন শেষ হবে। কথা শেষ হতেই খালিদ রাদিয়াল্লাহু আনহু হঠাৎ লাফিয়ে উঠে মাহানের বুকে তরবারি ঠেকালেন। বিদ্যুতের মতো গর্জে উঠলেন, প্রহরীদের অস্ত্র ফেলতে বলো, কেউ এগোলে তোমার জীবন সঙ্গেই শেষ হবে। ভয়ে স্তব্ধ হয়ে গেল মাহান। সৈন্যদের নির্দেশ দিল অস্ত্র নামাতে। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাঁর সাহসী সাথীদের নিয়ে রোমান বাহিনীর বিশাল শিবির ভেদ করে বীরদর্পে নিজ শিবিরে ফিরে গেলেন।